ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে বা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়ে থাকবে, যদি এরকম বোঝায় তাহলে সেটার ফিউচার পারফেক্ট টেন্স হয়। অথবা ভবিষ্যৎকালে কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়ে গিয়ে থাকবে, এরকমও যদি বোঝায় তাহলে সেটার ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেরকম তুমি বাড়িতে আসার আগেই আমার হোমওয়ার্ক কমপ্লিট করা হয়ে গিয়ে থাকবে, বাবা বাড়িতে আসার আগেই আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়ে থাকবে, কাল বিকেল 4টের মধ্যেই আমার সমস্ত কাজ করা হয়ে গিয়ে থাকবে। এরকম হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সেন্টেন্সে শুরুতে ডেফিনেটলি সাবজেক্ট থাকবে, তারপর একটা শ্যাল অথবা উইল থাকবে, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে অবজেক্ট থাকবে। ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আর কি, অর্থাৎ রাইট, রোড, রিটেন, ডু, ডিড, ডান এরকম। আই এবং উই এর পরে শ্যাল বসে, অর্থাৎ সাবজেক্টে যদি আই বা উই থাকে তাহলে সেক্ষেত্রে শ্যাল হবে এবং বাদবাকি সমস্ত ক্ষেত্রে হচ্ছে উইল হবে, এটা সবাই জানি। এইবার মেইন কথা হচ্ছে এটার প্যাসিভ আমরা কি করে করব, অর্থাৎ সেন্টেন্সে শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম এই কম্বিনেশন থাকলে বুঝে নিতে হবে যে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। শুরুতে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট ডেফিনেটলি থাকবে, এটা কি আর বলার কথা। তাহলে এই কম্বিনেশন যদি সেন্টেন্সে থাকে তাহলে এই কম্বিনেশন ধরে আমাকে প্যাসিভ করতে হবে। সেটা কি, শুরুতে অবজেক্ট ডেফিনেটলি বসে এবং লাস্টে বাই প্লাস সাবজেক্ট অর্থাৎ ডুয়ার বসে, অর্থাৎ যার দ্বারা কাজটা করা হয়, অর্থাৎ কর্তা যে কাজটা করে সেটা বসে। মেইন হচ্ছে মাঝখানের ভার্বের পোর্শনটুকু, শুরুতে অবজেক্ট লাস্টে বাই প্লাস সাবজেক্ট, এটা সবাই জানেন। মেইন পোর্শনটুকু, ভার্বের পোর্শনটুকু হচ্ছে শ্যাল অথবা উইল, যাই বসুক না কেন, তারপরে হ্যাভ বসবে, তারপরে বিন বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। অর্থাৎ সেন্টেন্সে আমরা যদি দেখি শ্যাল অথবা উইল আছে প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে আমরা আমাদের এটা ফিউচার পারফেক্ট টেন্স কিনা সেটা আমরা বুঝি বা না বুঝি, এই কম্বিনেশন ধরে আমাদেরকে প্যাসিভ করতে হবে, অর্থাৎ শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর যে কোনো প্যাসিভের ক্ষেত্রে সে যে টেন্সই হোক না কেন সেক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এবং যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা বিন আসে প্যাসিভের ক্ষেত্রে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক বা পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট টেন্স হোক, সেক্ষেত্রে একটা বিনের কিন্তু ব্যবহার হয় যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভের ক্ষেত্রে। ওকে, এইবার চলে আসবো এক্সাম্পলসে। দেখো, আই শ্যাল হ্যাভ সাবমিটেড দ্য পেপার্স বাই টুমোরো। এখানে বাই মানে কিন্তু দ্বারা নয়, এখানে বাই মানে হচ্ছে মধ্যে, সময়ের ক্ষেত্রে বাই মানে মধ্যে বোঝায়। অর্থাৎ আমি কাল পেপারসগুলো, কাগজপত্রগুলো সাবমিট করে থাকবো, জমা দিয়ে থাকবো বাই টুমোরো, কালকের মধ্যে, বাই সানডে রবিবারের মধ্যে, বাই দ্য নেক্সট উইক আগামী সপ্তাহের মধ্যে, বাই দ্য নেক্সট ইয়ার আগামী বছরের মধ্যে। তাহলে দেখো এখানে শ্যাল আছে, তারপরে হ্যাভ আছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে সাবমিটেড, অর্থাৎ এই কম্বিনেশন আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ আমাদেরকে এই কম্বিনেশন ধরে আমাদেরকে প্যাসিভ করতে হবে। তাহলে এখানে ভার্ব কি, দ্যাট ইজ সাবমিটেড, এটা হচ্ছে মেইন ভার্ব। কে সাবমিট করেছিল, কে জমা দিয়েছিল, কে বা মেইন ভার্বকে কে বা কার দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসে, এটা হচ্ছে তাহলে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। কি জমা দেওয়ার কথা বলা হচ্ছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি সাবমিট করা হবে না, দ্য পেপার্স, অবজেক্ট। তাহলে শুরুতে আমরা অবজেক্টকে বসাবো, দ্যাট ইজ দ্য পেপার্স। অবজেক্ট বসলো, তারপরে শ্যাল বা উইল, ডেফিনেটলি এটা আইও নয় উইও নয়, সেই জন্য সেক্ষেত্রে আমরা উইলের সাহায্য নেব। আই বা উই যদি থাকে সাবজেক্টে সেক্ষেত্রেও উইল বসানো যায়। এখন একেবারে গড় পর্তায় কিন্তু সমস্ত ক্ষেত্রেই সাবজেক্ট যাই থাকুক না কেন, আই উইল ইউ সমস্ত ক্ষেত্রেই আমরা উইল বসাতে পারি, আই উই যাই থাকুক না কেন। বাট কিছু স্পেসিফিক ব্যাপার আছে সেখানে আমাদেরকে শ্যালই ব্যবহার করতে হবে। সেটা জানার জন্য আমার ফিউচার টেন্সের ফিউচার টেন্সের প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে, সেখানে তোমরা এর উত্তর পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ফিউচার ইনডেফিনিট টেন্সে স্পেসিফিক্যালি এর উত্তর আমি বলে দিয়েছি। দেখো, দ্য পেপার্স উইল, দ্য পেপার্স উইল, এবার হচ্ছে হ্যাভ বসাবো। এখানে কিন্তু সাবজেক্ট যাই থাকুক না কেন, এখানে কিন্তু হ্যাড বা হ্যাজ কিন্তু হবে না। এবার হচ্ছে বিন বসাবো, ভার্বের থার্ড ফর্ম, দ্যাট ইজ সাবমিটেড। পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রেই ভার্বের থার্ড ফর্মই থাকে, তার মানে যেটা আছে সেটা বসিয়ে দেবো।
দ্য পেপারস উইল হ্যাভ বিন সাবমিটেড। এইবার দেখো আমরা প্র্যাকটিক্যালি যখন প্যাসিভ ভয়েসকে ব্যবহার করি না, সেক্ষেত্রে এই বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস ডুয়ার, এই পোর্শনটা বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস আমরা ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? দেখো এইটার যদি আমরা প্যাসিভ করি যে আমি আগামীকালের মধ্যে পেপারগুলো জমা দিয়ে থাকবো, এটাকে প্যাসিভ করলে কি হয়? আগামী কালের মধ্যে পেপারগুলো জমা হয়ে গিয়ে থাকবে আমার দ্বারা আগামীকালের মধ্যে, আমার দ্বারা অর্থাৎ বাই মি। এটা যদি উল্লেখ না করি তাহলে সেন্টেন্সটা এরকম হবে যে আগামীকালের মধ্যে পেপারগুলো জমা হয়ে গিয়ে থাকবে। দেখো শুনতেও ভদ্রস্থ লাগছে। আমি যদি আমার দ্বারা, এই কথাটা যদি আমাকে উল্লেখ করতে হয় যে পেপারগুলো জমা হয়ে গিয়ে থাকবে আমার দ্বারা কালকের মধ্যে, তাহলে আমাকে এত ঘুরে নাক দেখানোর কোনো দরকার নেই। আমি সিম্পলি বলবো যে আই শ্যাল হ্যাভ সাবমিটেড দ্য পেপার্স বাই টুমোরো। আমি কাল পেপারগুলো সাবমিট করব, কালকের মধ্যে আমি অ্যাক্টিভে চলে যাব, প্যাসিভে আমার যাওয়ার তো কোনো দরকার নেই। অর্থাৎ যেখানে আমি ডুয়ার মেনশন করতে চাইছি না, ডুয়ার মানে এই বাই সাবজেক্ট যেটা বললাম আর কি, মানে কর্তা, যেখানে আমি সাবজেক্ট কে কাজটা করছে বাক্যে সেটা আমি মেনশন করতে চাইছি না বা মেনশন করার দরকার নেই, সেই সমস্ত ক্ষেত্রেই প্র্যাকটিক্যালি আমরা প্যাসিভের ইউজ করি। ওকে, আর সেইগুলো যদি মেনশন করতে হয় যে কে কাজটা করছে বাক্যে, সেটার যদি ডুয়ার মেনশন করতে হয় তাহলে সিম্পলি আমরা অ্যাক্টিভে করবো। আমরা এরকম ঘুরিয়ে নাক দেখাবো না কোনোভাবেই, পরীক্ষায় আসলে আনসার করবো যেরকম ডেফিনেটলি। দেখো তাহলে দ্য পেপার্স উইল হ্যাভ বিন সাবমিটেড বাই টুমোরো, যদি এটা বলতাম তাহলে বাংলা মানে এরকম হতো যে কালকের মধ্যে কাগজপত্রগুলো জমা হয়ে গিয়ে থাকবে। শুনতে কত ভালো লাগছে, প্র্যাকটিক্যালি এরকম সেন্টেন্স আমরা ডেফিনেটলি বলে থাকি। ওকে, অর্থাৎ এইটুকু কিন্তু অপশনাল, বাই প্লাস সাবজেক্ট অপশনাল, প্র্যাকটিক্যালি মোস্ট অফ দ্য কেসেস আমরা সেটা ব্যবহার করি না। ওকে, বাট এক্সাম পারপাসের জন্য এইগুলো আমি শেখাচ্ছি, এখানে প্র্যাকটিক্যাল ইউজ আমি শেখাবো আলাদা করে। দেখো দ্য পেপার্স উইল হ্যাভ বিন সাবমিটেড বাই, এবার আই থাকলে কি হয়? মি হয়, হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, ইউ থাকলে ইউই হয়, তোমরা জানো। বাই মি বাই টুমোরো। এই বাই গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। এই বাই বি মানে হচ্ছে আমার দ্বারা, আর এই বাই টুমোরো মানে হচ্ছে কালকের মধ্যে, এটা টাইমের ক্ষেত্রে বাই, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এইবার দেখো সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকতো, যদি বলা হতো যে আমি আগামীকালের মধ্যে কাগজপত্রগুলো জমা করে থাকবো না, জমা করবো না, তাহলে কি হবে? আই শ্যাল নট হ্যাভ, যদি এখানে একটা নট থাকতো, আই শ্যাল নট হ্যাভ সাবমিটেড দ্য পেপার্স বাই টুমোরো, তাহলে প্যাসিভটা কি হতো? দেখো তখন প্যাসিভটা হতো দ্য পেপার্স উইল নট হ্যাভ বিন, তখন এইখানে আমরা কিন্তু একটা নট পুট করে দিতাম। ওকে, সেক্ষেত্রে শ্যাল বা উইল যাই বসুক না কেন, এর পরে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট পুট করব। ওকে, সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে দ্য পেপার্স উইল নট হ্যাভ বিন সাবমিটেড বাই মি বাই টুমোরো, কালকের মধ্যে আমার দ্বারা কাগজপত্রগুলো সাবমিট করা হবে না, কাগজপত্রগুলো জমা দেওয়া হবে না। ওকে ওকে, শ্যাল বা উইল এর পরে আমরা নট বসাবো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তারপরে হ্যাভ বিন যেরকম আছে যা আছে বসাবো। উইল হি হ্যাভ ডান দিস জব বিফোর ইউ কাম, তুমি আসার আগে সে কি কাজটা করে থাকবে, অর্থাৎ তার কি কাজটা করা হয়ে গিয়ে থাকবে তুমি আসার আগে। দেখো ফিউচার পারফেক্ট, একটা ডেডলাইন বলছে, সময়ের বলছে যে তুমি আসবে, ধরো বিকেল 5টার সময় আসার কথা বলা হচ্ছে, যে বিকেল 5টার সময় তুমি আসবে, তার আগে কি সে কাজগুলো করে রাখবে, তার আগে কি কাজগুলো তার দ্বারা করা হয়ে গিয়ে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা সময়ের ডেডলাইন, কোনো একটা সময়ের আগে বা কোনো একটা সময়ের মধ্যে বা কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ যদি করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে, আর সময়ের মধ্যে যদি না বোঝায়, কোনো একটা সময়ের আগে যদি না বোঝায়, টাইমের এই সমস্ত ডেডলাইন যদি না থাকে সেক্ষেত্রে সিম্পলি সেটা আমরা ফিউচার ইনডেফিনিটে করে থাকি। ওকে, তাহলে উইল হি হ্যাভ ডান দিস জব বিফোর ইউ কাম। তাহলে দেখো এইবার আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকের ক্ষেত্রে কি করি, অ্যাক্টিভের ক্ষেত্রে শ্যাল বা উইল যেখানে আছে সেইটা সাবজেক্টের আগে নিয়ে চলে আসি। এখানে যে টেন্সের ক্ষেত্রে যাই অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব থাকুক না কেন, সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব নিয়ে আসে, সেটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়। আমার টেন্স সিরিজে জেনে গেছো তোমরা, ভয়েস চেঞ্জের সিরিজও তোমরা জেনে গেছো। দেখো ঠিক সেইভাবে প্যাসিভের ক্ষেত্রেও এই শ্যাল বা উইল থাক, অ্যাম ইজ আর থাক, যে টেন্সের ক্ষেত্রে এক এক টেন্সের ক্ষেত্রে এক এক রকম হেল্পিং ভার্ব, সেইটাকে অবজেক্টের আগে এনে বসালে সেটা প্যাসিভ সেন্টেন্সটাও কিন্তু ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যায়। ওকে, তাহলে উইল হি হ্যাভ ডান দিস জব বিফোর ইউ কাম, সে কি কাজটা করে থাকবে, তার কি কাজটা করা হয়ে গিয়ে থাকবে বিফোর ইউ কাম, তুমি আসার আগে। তাহলে
দেখো তাহলে দিস জব দ্যাট ইজ অবজেক্ট, কি করার কথা বলা হচ্ছে দ্যাট ইজ ভার্ব, কে করবে না হি, তুমি করবে, কি করার কথা বলা হচ্ছে দ্যাট ইজ দিস জব, তাহলে দিস জব অবজেক্ট লিখলাম শুরুতে। এইবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু শ্যাল বা উইল, ডেফিনেটলি উইল বসাবো, দিস জবের পরে শ্যাল বসবে না উইল বসবে, তাহলে এই উইলটা আমরা পরে না বসিয়ে আগে বসাবো, এইটুকুই পার্থক্য। তাহলে শুরুতে আমরা অবজেক্ট দেখে অবজেক্টটা বসাবো, বাট ইন্টারোগেটিভ যদি সেন্টেন্সটা হয় এই উইলটা বা শ্যাল যেটাই হোক না কেন সেটা পরে না বসিয়ে আগে বসাবো। ওকে, তাহলে অবজেক্টের কাজ হলো, শ্যাল বা উইলের কাজ হলো, এবার নেগেটিভ এটা নয় তাই নটকে ছেড়ে দেবো, তারপরে হ্যাভের কাজ হবে, তাহলে উইল দিস জব হ্যাভ, দেখো দিস জবের পরেও হ্যাভ বসছে, হ্যাজ বসছে না কিন্তু, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক যাই হোক না কিন্তু হ্যাভ হবে, হ্যাজ হ্যাডের কোনো গল্প এখানে আসবে না। উইল দিস জব হ্যাভ, এবার হচ্ছে বিনের কাজ, ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে দ্যাট ইজ থার্ড ফর্ম, দ্যাট ইজ ডান। ওকে, এবার বাই প্লাস ডুয়ার, ওকে বাই হিটা কি হবে, হিম হবে, বাই হিম বিফোর ইউ কাম, তুমি আসার আগে, কোয়েশ্চেন মার্ক, তাহলে উইল দিস জব হ্যাভ বিন ডান বাই হিম বিফোর ইউ কাম, তুমি আসার আগে কি কাজটা করা হয়ে গিয়ে থাকবে তার দ্বারা। দেখো এই ডুয়ারটা যদি আমি তুলে দিই, বাই হিমটা তুলে দিই, তাহলে সেন্টেন্সটা প্র্যাকটিক্যাল লাগবে শুনতে। দেখো উইল দিস জব হ্যাভ বিন ডান বিফোর ইউ কাম, এই কাজটা কি করা হয়ে যাবে তুমি আসার আগে, এই ধরনের সেন্টেন্স তো আমরা প্র্যাকটিক্যালি বলে থাকি তাই না, তাই এইটা কিন্তু অপশনাল মনে রাখতে হবে। বাই প্লাস সাবজেক্ট, এই ডুয়ারের কাজটা আমরা প্র্যাকটিক্যালি যখন প্যাসিভ ভয়েসকে ইউজ করি মোস্ট অফ দ্য কেসেস আমাদেরকে ইউজ করতে হয় না, আর যদি ইউজ করতে হয় আমরা সিম্পলি অ্যাক্টিভের সেন্টেন্স গঠন করবো, এইভাবে ঘুরিয়ে নাক দেখানোর আমাদের কোনো দরকার নেই। এইবার এটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের মধ্যেও আবার নেগেটিভ সেন্টেন্স থাকে, নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা তো এইভাবে বলা হতে পারতো যে সে কি কাজটা করে থাকবে না তুমি আসার আগে, এখানে বলা হচ্ছে সে কি কাজটা করবে তুমি আসার আগে, বা কাজটা কি তার করা হয়ে গিয়ে থাকবে তুমি আসার আগে, কাজটা এরকমও তো বলতে পারতো সেন্টেন্সটা যে কাজটা কি করা হয়ে গিয়ে থাকবে না তুমি আসার আগে, সে কি কাজটা করবে না তুমি আসার আগে, এরকম তো বলতে পারতো। তাহলে কি হতো, উইল হি নট হ্যাভ ডান দিস জব, এইখানে তাহলে একটা নট থাকতো, এখানে তাহলে একটা নট থাকতো অ্যাক্টিভ সেন্টেন্সে। তাহলে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, এই নেগেটিভ আর এই প্লাস ইন্টারোগেটিভ দুটো ফিচার, এই দুটো ফিচারই আমাদেরকে প্যাসিভের ক্ষেত্রে আনতে হবে। সেক্ষেত্রে কি করব, উইল দিস জব নট হ্যাভ বিন ডান, সেক্ষেত্রে এই অবজেক্টের পরে কিন্তু আমরা নটটাকে বসাবো, এটা ভালো করে বুঝে নেবে। ওকে, তাহলে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ যদি থাকে অর্থাৎ একই সেন্টেন্সের মধ্যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার সেখানে নটও আছে, নেগেটিভ সেন্টেন্সও আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অবজেক্টের পরে কিন্তু নটটাকে বসাবো। ওকে, হ্যাভের পরে নট বসাবো না, যে উইল দিস জব হ্যাভ নট বিন এইভাবে বসাবো না, উইল দিস জব নট হ্যাভ বিন ডান বাই মি। ওকে, তাহলে শুরুতে দিস জব অবজেক্টের কাজ করব, তারপরে শ্যাল বা উইল যেটা আছে শ্যাল বা উইলের কাজ করবো, যেরকমভাবে আমি শেখালাম। প্রথমে অবজেক্ট বসাবো, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে শ্যাল বা উইলটা পরে না বসে আগে বসাবো, তারপর নেগেটিভ হলে নট আছে দেখো নটের কাজ করলাম, তারপরে হ্যাভের কাজ করব, হ্যাভ করলাম, তারপরে বিনের কাজ করব। ওকে, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট ইজ ডান করলাম, তারপরে বাই প্লাস ডুয়ার করলাম, তারপরে বাকি অংশ বিফোর ইউ কাম। ওকে, তাহলে এই গেল মোটামুটি এক্সাম পারপাসে আমরা এইভাবে করে থাকি, বাই ইউজ করে ডুয়ার ইউজ করে থাকি। এবার প্র্যাকটিক্যালি দেখো আমরা এই ধরনের সেন্টেন্স আমরা বাক্যে লিখে থাকি, এই ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি, যেরকম কি কাল বিকেল 4টের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে কার দ্বারা শেষ হয়ে যাবে বলা নেই, যে কাল বিকেল 4টের মধ্যে তোমাদের দ্বারা কাজটা শেষ হয়ে যাবে, আমাদের দ্বারা কাজটা শেষ হয়ে যাবে, মিস্ত্রির দ্বারা কাজটা শেষ হয়ে যাবে বলা নেই, শুধু বলা আছে কাল বিকেল 4টের মধ্যে কাজটা শেষ হয়ে গিয়ে থাকবে। ওকে, অর্থাৎ কাজটা করা হয়ে যাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অবজেক্ট যে সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সাবজেক্ট ইম্পর্টেন্ট নয়, সেই সেন্টেন্স হচ্ছে আমরা প্যাসিভ বলি সেটাকে, যেখানে আমরা সাবজেক্ট ইম্পর্টেন্ট নয়, কে কাজটা করছি সেটা ইম্পর্টেন্ট নয়, কাজটা কি হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা প্যাসিভে সেন্টেন্স গঠন করে থাকি। ওকে, দেখো কাল বিকেল 4টের মধ্যে কাজটা শেষ হয়ে গিয়ে থাকবে, তাহলে দ্য জব অবজেক্ট, দ্য জব অবজেক্ট বসালাম, তারপরে উইল হ্যাভ বিন শেষ হয়ে গিয়ে থাকবে, উইল হ্যাভ বিন কমপ্লিটেড বা ফিনিশড, দ্য জব উইল হ্যাভ বিন কমপ্লিটেড বা ফিনিশড করতে পারি, দ্য জব উইল হ্যাভ বিন ফিনিশড, কাজটা করা হয়ে যাবে, কাজটা করা হয়ে গিয়ে থাকবে বিকেল 4টের মধ্যে, তাহলে বাই 4 PM
টুমরো। আগামী সপ্তাহের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে থাকবে যদি বলো তো তাহলে বাই নেক্সট উইক হতো। আগামী সপ্তাহের আগে কমপ্লিট হয়ে গিয়ে থাকে বলা হতো তাহলে বলা হতো যে বিফোর নেক্সট উইক। ওকে, রবিবারের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গিয়ে থাকবে বাই সানডে, এরকম হতো। ওকে, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে উইল শ্যাল উইলের পরে নটটা বসাতাম যে কাল বিকেল 4টের মধ্যে কাজটা শেষ হয়ে গিয়ে থাকবে না, অর্থাৎ কাজটা কালকে বিকেল 4টের মধ্যে শেষ হবে না। তাহলে দ্য জব উইল নট হ্যাভ বিন কমপ্লিটেড বা ফিনিশড বাই 4 PM টুমরো। ওকে, আমার মনে হয় যে আগামী বছরের মধ্যে ওর বাড়িটা বিক্রি করা হবে না। তাহলে আগামী বছরের মধ্যে দেখো টাইম স্প্যান উল্লেখ করা আছে, সেই জন্য আমরা ফিউচার পারফেক্টে যাব। এইখানে টাইম স্প্যান কাল বিকেল 4টের মধ্যে, ওকে, ফিউচার পারফেক্টে যাব এই জন্য কাজটা শেষ হয়ে যাবে বা কাজটা শেষ করা হয়ে যাবে। ওকে, শেষ করা হয়ে যাবে। যদি শুধু এইটুকু থাকতো যে কাজটা শেষ করা হয়ে গিয়ে থাকবে বা কাজটা শেষ করা হয়ে যাবে, দ্য জব উইল বি ডান, এরকম হতো যে ফিউচার ইনডেফিনিটলি সেটা হচ্ছে প্যাসিভে হতো। যেহেতু বলা আছে যে কাল বিকেল 4টের মধ্যে টাইম স্প্যান একটা ডেডলাইন সময়ের উল্লেখ আছে, সেহেতু কোনো একটা সময়ের মধ্যে কাজ হবে, কোনো একটা সময়ের আগে কাজ হবে, কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ হবে, বোঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে আমরা সেটা ফেলবো। ওকে, যেরকম এইখানে বিফোর ইউ কাম, তুমি আসা, এটা একটা কাজ, তুমি আসার আগে কাজটা হয়ে গিয়ে থাকবে। ওকে, তাহলে এই টাইম স্প্যানের উল্লেখ আছে, সেই জন্য কিন্তু আমরা ফিউচার পারফেক্ট সেন্টেন্সটাকে ধরেছি। আমার মনে হয় যে আগামী বছরের মধ্যে, দেখো এখানে টাইম স্প্যানের উল্লেখ আছে আগামী বছরের মধ্যে। ওকে, তার মানে আমাদের এটাকে ফিউচার পারফেক্টে নিয়ে আসতে হবে। যদি এরকম থাকতো যে আমার মনে হয় যে ওর বাড়িটা বিক্রি করা হবে না, তাহলে সেটা ফিউচার পারফেক্ট হতো না। ওকে, সেটা ফিউচার ইনডেফিনিট টেন্সে প্যাসিভে আমরা করতাম। তাহলে আমার মনে হয় যে আই থিঙ্ক দ্যাট, এটা আলাদা অংশ। আই থিঙ্ক দ্যাট ওর বাড়িটা বিক্রি করা হবে না। হিজ হাউস, ওর বাড়িটা বিক্রি করা হবে না। হিজ হাউস উইল, বিক্রি করা হবে না নেগেটিভ, উইলের পরে নট এর কাজ করব, উইল নট। এবার হ্যাভের কাজ করব, উইল নট হ্যাভ। এবার বিনের কাজ, বিক্রি করা হবে না, দ্যাট ইজ বিক্রি করা, দ্যাট ইজ ভার্ব, উইল নট হ্যাভ বিন সোল্ড আগামী বছরের মধ্যে বাই নেক্সট ইয়ার। আই থিঙ্ক দ্যাট, আমার মনে হয় যে, এবার প্যাসিভটা শুরু হলো। হিজ হাউস উইল নট হ্যাভ বিন সোল্ড বাই নেক্সট ইয়ার। ওকে, এর যদি এইরকম এক্সামের মতো অদ্ভুতভাবে যদি করতাম, যেরকম আমরা এক্সামে করে থাকি যে আই থিঙ্ক দ্যাট হিজ হাউস উইল নট হ্যাভ বিন সোল্ড বাই হিম নেক্সট ইয়ার। ওকে, তার বাড়িটা আগামী বছরের মধ্যে বিক্রি হবে না, এরকম অদ্ভুতভাবে না বলে আমরা প্র্যাকটিক্যালি কীভাবে বলতে পারতাম যে হি উইল নট হ্যাভ সোল্ড হিজ হাউস বাই নেক্সট ইয়ার, এইভাবে বলতে পারতাম। ওকে, আমাদের ওর বাড়ি ওই বিক্রি করবে, তাই ওর দ্বারা বিক্রি হবে এটার উল্লেখ করার দরকার নেই, সেই জন্য আমরা প্যাসিভে করে দিলাম এইভাবে। কাল আমি অফিস থেকে বাড়ি ফেরার আগে, ব্যাস, কি আমার ব্যাগগুলো প্যাক করা হয়ে গিয়ে থাকবে? তাহলে একটা কাজের কথা বলা হলো যে কাল আমি অফিস থেকে বাড়ি ফেরার আগে, এটা একটা কাজ। এটার আগে কোনো একটা কাজ হবে ভবিষ্যতে, যে আমার ব্যাগগুলো প্যাক করা হয়ে গিয়ে থাকবে, অর্থাৎ আমি যখন বাড়িতে আসবো তার আগে কি আমার ব্যাগগুলো প্যাক করা হয়ে গিয়ে থাকবে। ওকে, অর্থাৎ একটা টাইমের ডেডলাইন, আমি যখন আসবো বিকেল 5টায় যদি আসি বা সন্ধ্যে 6টায় যদি অফিস থেকে আমি বাড়িতে ফিরি, তার আগে কি আমার ব্যাগগুলো প্যাক করা হয়ে গিয়ে থাকবে, দ্যাট ইজ ফিউচার পারফেক্ট। শুধু যদি এইটুকু থাকতো আমার ব্যাগগুলো কি প্যাক করা হয়ে যাবে, সেটা ফিউচার ইনডেফিনিট, সেটা প্যাসিভ হতো। তাহলে আমার ব্যাগগুলো কি প্যাক করা হয়ে গিয়ে থাকবে, দ্যাট ইজ মাই ব্যাগস। অবজেক্ট, এইবার যেহেতু আমরা ইন্টারোগেটিভে করব, সেহেতু এই উইলটা অবজেক্টের পরে না বসে আগে বসাবো, তাহলে উইল মাই ব্যাগস। ওকে, তাহলে অবজেক্টের কাজ হলো, উইলের কাজ হলো, এবার হ্যাভের কাজ, উইল মাই ব্যাগস হ্যাভ। নটকে নেবো না কারণ এটা সেন্টেন্সটা নেগেটিভ নয়, তাহলে উইল মাই ব্যাগস হ্যাভ। বিনের কাজ, ভাবে থার্ড ফর্ম, প্যাকড। উইল মাই ব্যাগস হ্যাভ বিন প্যাকড, আমার ব্যাগগুলো কি প্যাক করা হয়ে গিয়ে থাকবে, কাদের দ্বারা, বাই দেম, বাই ইউ বলা নেই। উইল মাই ব্যাগস হ্যাভ বিন প্যাকড, আমার ব্যাগগুলো কি প্যাক করা হয়ে গিয়ে থাকবে বিফোর
আমার বাড়িতে ফেরার আগে, বিফোর আই ফ্রম অফিস উইল মাই ব্যাগস হ্যাভ বিন প্যাকড, আমার ব্যাগগুলো কি প্যাক করা হয়ে গিয়ে থাকবে? বিফোর আই কাম ব্যাক হোম ফ্রম অফিস, আমি অফিস থেকে বাড়ি ফেরার আগে। নেক্সট দেখো, আগামী মাসের মধ্যে কি প্রজেক্টটা শেষ করা হবে না, অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, হবে না নেগেটিভ সঙ্গে ইন্টারোগেটিভ প্রশ্ন করা হচ্ছে। ওকে, তাহলে প্রজেক্টটা দ্যাট ইজ অবজেক্ট, তাহলে দ্য প্রজেক্ট, ওকে অবজেক্ট বসানো হলো। এবার হচ্ছে উইল, উইলটা যেহেতু ইন্টারোগেটিভ আছে তাই উইলটা পরে না বসে আগে বসাবো, তাহলে উইল দ্য প্রজেক্ট। এবার নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, এখানে নেগেটিভের একটা সেন্স আছে তাই অবজেক্টের কাজ করলাম, তারপরে শ্যাল বা উইলের কাজ করলাম, এবার নটের কাজ করব, তাহলে উইল দ্য প্রজেক্ট নট। এবার হ্যাভের কাজ, এবার বিনের কাজ, এবার হচ্ছে ভাবে থার্ড ফর্ম, উইল দ্য প্রজেক্ট নট হ্যাভ বিন কমপ্লিটেড, প্রজেক্টটা কি কমপ্লিট করা হবে না আগামী মাসের মধ্যে, তাহলে বাই নেক্সট মান্থ, আগামী মাসের মধ্যে কি প্রজেক্টটা সম্পূর্ণ করা হবে না, তাহলে আগামী মাসের মধ্যে এই টাইম স্প্যানটা বলে দিয়েছে, সেই জন্য সেটা ফিউচার পারফেক্টে চলে গেল। যদি বলা হয় যে প্রজেক্টটা কি শেষ করা হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা ফিউচার পারফেক্ট হতো না, ডেফিনেটলি হতো না। তাহলে এইভাবে তোমরা ফিউচার পারফেক্টের প্যাসিভ করবে, এবং ফিউচার পারফেক্ট কখন হয় সেটাও আমি বলে দিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ জেনারেলি হয় না, বেশিরভাগ গ্রামার বইতেই পাবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখছি এটা ইউজ করা হচ্ছে, যদিও এক্সাম পারপোজে নট ইম্পর্টেন্ট, জেনারেলি আসে না, জেনারেলি আমাদের ব্যবহারিক জীবনেও দরকার হয় না প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে। বাট যে নিয়মে আজকাল কিছু কিছু ক্ষেত্রে দেখছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেরও প্যাসিভ ভয়েস করা হচ্ছে, যে নিয়মে করা হচ্ছে সেই নিয়মটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যদি কখনো দরকার হয় এই নিয়মে তোমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ করতে পারো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, যখন ভবিষ্যতে কোনো একটা কাজ বেশ কিছুক্ষণ সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেরকম আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, আমি 2 ঘন্টা ধরে আমার গাড়ি ধুতে থাকবো, যেরকম আই উইল বা আই শ্যাল হ্যাভ বিন ওয়াশিং মাই কার ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে আমার গাড়ি ধুতে থাকবো। ওকে, বা আই উইল হ্যাভ বিন ওয়াশিং মাই কার সিন্স মর্নিং, আমি সকাল থেকে আমার গাড়ি ধুতে থাকবো, এরকম। তাহলে শুরুতে সাবজেক্ট বসে, তারপরে শ্যাল বা উইল বসে, তারপরে হ্যাভ বসে, তারপরে বিন বসে, তারপরে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে, অ্যান্ড দেন অবজেক্ট বসে। এবার এইটাকে প্যাসিভ করতে গেলে শুরুতে অবজেক্ট আর লাস্টে বাই প্লাস সাবজেক্ট অর্থাৎ ডুয়ার বসে, ডেফিনেটলি তোমরা জানো। অবজেক্টের পরে আমরা শ্যাল বা উইলকে বসাবো, তারপর হ্যাভ বসাবো, তারপরে বিন বসাবো, এবং তারপর একটা বিং বসাবো, বিআইএনজি, বিনের পরে, তারপর ভাবে থার্ড ফর্ম বসাবো। যেরকম আই শ্যাল হ্যাভ বিন ওয়াশিং মাই কার ফর 2 আওয়ার্স, এটাকে আমরা প্যাসিভ করলে এইরকম হবে যে মাই কার উইল হ্যাভ বিন বিং ওয়াশড বাই মি ফর 2 আওয়ার্স, আমার গাড়ি ধৌত হতে থাকবে বা আমার গাড়ি ধোয়া হতে থাকবে আমার দ্বারা 2 ঘন্টা ধরে। এই নিয়মে তোমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে পারো, যদি কখনো দরকার হয় এই রুলে ফেলে দেবে, তাহলে সেটা হয়ে যাবে।